দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, মনোনয়ন জমা দিতে এখনো পর্যন্ত কারা এসেছেন? ছাত্রদলের সংবাদ সম্মেলন কখন, একটু জানাবেন। সোনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। কিছুক্ষণের মধ্যেই এখানে প্যানেল ঘোষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। ইতিমধ্যেই কিন্তু সেই প্যানেল ঘোষণার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু গিয়েছি সিনেট ভবনে, যেখান থেকে মূলত এই নির্বাচনকে ঘিরে সকল প্রশাসনিক কার্যক্রম সেখানে চলছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল পর্যন্ত ফর্ম বিতরণ হয়েছে এবং আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, এবং এই শেষ দিনে প্যানেল ঘোষণার পরপরই ছাত্রদল তাদের মনোনয়নপত্র জমা দিবেন। এবং মূলত ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সংসদের পর দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ডাকসুর নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা, ব্যাপক আগ্রহ রয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, সারা বাংলাদেশের মানুষের। এবং এই নির্বাচন দিকে সারা দেশের মানুষ যেমন তাকিয়ে আছে যে কিভাবে, কোন প্রক্রিয়ায় এবং কতটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় নির্বাচন, সেটি কিন্তু দেখার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং, সেটির পরে আমরা মূলত জানতে পারবো যে তারা কি নামে এই প্যানেলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সোনিয়া। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব।